দেশে আবারও কৃষকরা প্রাণ ফিরে পাবে, আবারও কিষানীরা প্রাণ ফিরে পাবে এবং তাদের অধিকার রক্ষার জন্য তারা ঐক্যবদ্ধ হবে। সেই স্লোগানটি আপনারা আমার সাথে সবাই ঐক্যবদ্ধভাবে দিবেন। সেই স্লোগানটি হচ্ছে, সারা দুনিয়ার কৃষক এক হও, এক হও, এক হও, সারা দুনিয়ার কৃষক দুনিয়ার কৃষক এক হও, এক হও, দুনিয়ার কৃষক এক হও, এক হও, কৃষকের ন্যায্য দাবি দিতে হবে, দিয়ে দাও, কৃষকের ন্যায্য দাবি দিতে হবে, দিয়ে দাও। প্রিয় সমাবেশ, আজকে যারা এখানে সমবেত হয়েছেন, কষ্ট করে এখানে দাঁড়িয়েছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতার সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি কৃষক আন্দোলন যার মাধ্যমে আবারও প্রাণ ফিরে পাবে সেই প্রিয় মানুষ, কৃষক ফেডারেশনের সম্মানিত সভাপতি, কৃষক আন্দোলনের জীবন্ত কিংবদন্তি, মুক্তিযুদ্ধের অন্যতম প্রতীকৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আজাদ উপস্থিত রয়েছেন। আজকের আয়োজনের অন্যতম অতিথি শান্তা ফারজানা উপস্থিত রয়েছেন। হাজেরা আপা, যার হাস্যোজ্জ্বল কথা এবং তার বক্তব্য যদি প্রতিনিয়ত আমাদেরকে এরকম অনুপ্রেরণা যোগাতে পারে, ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা আমাদের সকল অধিকার বাস্তবায়ন করতে পারবো, আমরা আমাদের সকল অধিকার রক্ষা করতে পারবো। তাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি সুদূর মুন্সিগঞ্জ থেকে যিনি আমাদের আজকের এই আহ্বানে চলে এসেছেন, কৃষক ফেডারেশনের সম্মানিত সহসভাপতি শেখ হাবিব খোকন সহ অন্যান্য কৃষক এবং কিষানী ভাই ও বোনেরা। আজকে আপনারা যাদের কথা শুনছেন, যাদের কথাগুলো আপনাদের কান ছুঁয়ে যাচ্ছে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা হয়তো ভাবছেন যে এমন আন্দোলন বিভিন্ন সময় অনেক হয়েছে, এমন আন্দোলন বিভিন্ন সময় অনেক দেখেছি, কিন্তু কেউ কিছু করতে পারেনি, আমরা আমাদের অধিকার রক্ষা করতে পারিনি, আমরা আমাদের ন্যায্য পাওনা আদায় করতে পারিনি। কিন্তু আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে এতটুকু ওয়াদা আমরা করতে পারি, যেই পর্যন্ত না আপনাদের খাস জমি, আপনাদের সার বীজের দাম কমানো না হবে, সেই পর্যন্ত আমরা রাজপথে থাকবো। রাজপথে থাকার অঙ্গীকার আপনাদেরকে করছি। আপনাদের সাথে আমাদের ওয়াদা থাকলো, যেই পর্যন্ত না কৃষকরা তাদের অধিকার রক্ষা করতে পারছে, কৃষকরা মুক্তি পাচ্ছে, সেই পর্যন্ত কৃষক ফেডারেশনের পক্ষ থেকে, কিষানী সভার পক্ষ থেকে আমরা নতুন প্রজন্মের প্রতিনিধিরা আজকে মমিন মেহেদী যে কথা বলছে সেই কথা অক্ষরে অক্ষরে পালন করবে, রাজপথে থাকবে, প্রয়োজনে বুকের রক্ত দিয়ে আপনাদেরকে নিয়ে, আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আজকে যারা সরকার পরিচালনা করছেন তাদের কাছ থেকে আমরা আমাদের অধিকার রক্ষা করব। একই সাথে আপনাদের প্রতি আমরা বিনীত অনুরোধ জানাতে চাই, আপনারা হয়তো ভাবতে পারেন ঢাকা যেতে টাকা লাগে, ঢাকা যেতে আমার খরচ আছে, সেই খরচটি কে দিবে? আমরা বলতে চাই, যদি আমরা সরকারের কাছ থেকে কোনো জমি পাই, সরকারের কাছ থেকে যদি কোনো অধিকার রক্ষার আন্দোলনের ঘোষণা পাই, সেক্ষেত্রে সেই পুরো অধিকারটা কিন্তু শুধুমাত্র মমিন মেহেদীর না, শুধুমাত্র আব্দুল মান্নান আজাদের না, শুধুমাত্র শান্তা ফারজানার না, অথবা শুধুমাত্র হাজেরা আপার না, এই অধিকার আপনার আমার বাংলাদেশের সকল কৃষক কিষানীর। অতএব সে অধিকার রক্ষার আন্দোলন মানেই আপনার অধিকার রক্ষার আন্দোলন, আমাদের অধিকার আদায়ের আন্দোলন। এই অধিকার রক্ষার আন্দোলনে আমরা সবাই সমবেতভাবে কাজ করব, সবাই নিবেদিত থাকবো এটা ভেবে যে এই আন্দোলন আমার প্রাণের আন্দোলন, এই আন্দোলন আমার ভাইয়ের আন্দোলন, এই আন্দোলন আমার বোনের আন্দোলন, এই আন্দোলন ৭১-এর সেই চেতনার আন্দোলন। সেই চেতনার আন্দোলনে ডাক দিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সেই স্বপ্নের সোনার বাংলাদেশ আজকে ৪৩ বছর পরও বাস্তবায়ন হয়নি। আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণের জন্য, আব্দুল মান্নান আজাদের মতো বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণের জন্য সবাই আবারও রাজপথে থাকবো। ৯ তারিখের যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি থেকে একটি মাইল ফলক কর্মসূচি আমরা ঘোষণা করব এবং সেই কর্মসূচির মধ্য দিয়ে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমরা আমাদের ত্যাগ, আমরা আমাদের লোভ, আমরা আমাদের মোহ সবকিছুকে বিসর্জন দিয়ে এগিয়ে যাব। এই আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে কৃষক এবং কিষানীদের অধিকার রক্ষার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হোক কৃষকদের, জয় হোক কিষানীদের, জয় হোক বাংলাদেশের, জয় হোক নতুন প্রজন্মের। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের